জিরে দিয়ে তারপর হলুদ গুঁড়ো, লবণ দেবো একটু পরিমাণ মতো, স্বাদ মতো। তার মধ্যে টমেটো, পেঁয়াজ দিয়ে আমি মশলা দেব। মশলার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, রসুন, টমেটো, জিরে, আদা, এই কটা দিয়েই আমি মশলাটা করে নিয়েছি। সুন্দর করে মাখিয়ে তেলের উপরে পাঁচ গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষাবো। আর ওটা আমি আগেই ভেজে রেখেছিলাম। ওই যে বললাম মা ফোন করেছিল, ওর জন্য ভিডিওটা করতে পারিনি। যেহেতু মা ফোন করেছে আমার, কিন্তু মার সাথে একটু কথা বলতে হবে। আমি পাশের গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। আর মাংসটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু কমই হয়েছিলো, তার জন্য আমি এবার একটু হলুদ দিয়ে দিলাম। এই যে মার সাথে কথা বলে আমি মাংসটা এবার রান্নাটা বসালাম পুরোটা। এবার ঢাকা দিয়ে দিয়েছি, অনেকক্ষণই ঢাকা দেওয়া ছিল। দেন আবার খুললাম, একটু নাড়া দিয়ে দেবো। এবার দেখবো আলু আর মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে না আমি ফেলবো, সেদ্ধ না হলে আবার ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যেন সুন্দরভাবে গলে যায়। মাংসের আলুটা খেতে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু জানিয়ে কমেন্টে। এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো। মাংসের কালারটা এখানে যতটা ফুটছে, পরে আমি তোমাকে ঠান্ডা হয়ে গেলে গাবলাতে টেনে তোমার দেখাবো। মাংসের কালারটা অসাধারণ হয়েছে। আর টেস্ট এটা হচ্ছে মৌলা মাছ আলু উচ্ছে দিয়ে করেছি, হালকা ঝোল বললামই, এটা সেটাই। আর এখানে আছে তোমার ভাত হয়ে গেছে। আর এরপরে আছে মাংসের কালারটা জাস্ট দেখ। আশা করি তোমাদের পছন্দ হয়েছে রান্নাটা। এই আজকের আমার দুপুরের রান্না।